নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয়? সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধু। দেখুন, দিন শেষে আপনি যত শক্তিশালী হন না কেন, দিন শেষে আপনি খুব ভালো গভর্নমেন্ট জব করুন কিংবা প্রাইভেট, খুব ভালো ফ্যামিলি লাইফ থাকুক কিংবা না থাকুক, খুব ভালো পরিবার থাকুক কিংবা না থাকুক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকুক আর না থাকুক, বন্ধু কিন্তু আপনার দরকার। একটা বন্ধু প্রয়োজন, সকলের প্রয়োজন। ভালো বন্ধুর তো কোনো বিকল্পই হয় না। একটা জায়গায় ছোটবেলায় পড়েছিলাম, একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সিংহ রাশি আপনি, সিংহ রাশির গ্ল্যামার, সিংহ রাশির রাজকীয় চিন্তাধারা, রাজকীয়ভাবে চলার একটা পদক্ষেপ, তাছাড়াও সিংহ রাশির হাজারো গুণ রয়েছে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের চরম পরিমাণে আমরা দেখেছি আত্মসম্মান, আমরা দেখেছি প্রচুর পরিমাণে আপনার রাজকীয় ইমেজ। আর এই রাজকীয় ইমেজকে ১২টা বাজানোর জন্য অনেকেই চেষ্টা করে, যাদেরকে আমরা বলবো ষড়যন্ত্রকারী। সিংহ রাশির শত্রু নিয়ে আলোচনা করেছি অন্য একটি চ্যানেলে, যেটি হলো গণেশ সাধক অ্যাস্ট্রোতমাল, আপনাদের চ্যানেল। এবং এই ভিডিওটি আমরা তৈরি করছি আজকে, যেটি হচ্ছে বন্ধু নিয়ে, যে আপনার বিপদের বন্ধু কারা। দেখুন, আমি বিপদের বন্ধু নিয়ে না খুব অ্যানালাইসিস করলাম। আমি একটা জিনিস বুঝতে পারলাম, দিন শেষে সবার আগে যে মানুষটি আপনার সাথে দাঁড়িয়ে থাকে সে আপনি নিজে। আপনার কিছু গুণাবলী আছে, যে গুণাবলী বা বিশেষ বৈশিষ্ট্য, যে অজেয় গুণগুলি আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সহযোগিতা করে বারবার। চলুন আজকে সবার প্রথমে সেই গুণাবলীগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি বা একটু জেনে নিই। দেখুন, সবার প্রথমে আপনার যে গুণাবলীটা নিয়ে আমি একটু বর্ণনা করব বা বিশদে একটু আলোচনা করব, সেটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস। চরম আত্মবিশ্বাস আপনার মধ্যে দেখা যায়, চরম প্রকৃতির আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে, একটা সেলফ কনফিডেন্স, এবং যেটি অত্যন্ত হাই। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি যতই অন্ধকার আচ্ছন্ন হোক না কেন, আপনি কখনোই মাথা নত করেন না। আর আমি মনে করি এটা সিংহ রাশির একটা অত্যন্ত বিশেষ বৈশিষ্ট্য। সিংহ রাশির জাতক জাতিকাদের তীব্র চোখের দৃষ্টি আর সোজা মেরুদণ্ড, লড়াই করার সক্ষমতা আপনাকে কিন্তু তৈরি করে দেয়। আপনি জন্মগতভাবেই একজন বিজয়ী, এটা ভুলে গেলে মোটেই চলবে না। সিংহ রাশির দ্বিতীয় যে গুণাবলী, যেটা বিপদে অত্যন্ত কাজে লাগে, সেটি হলো অটল আনুগত্য এবং সুরক্ষাদাতা। আপনি আপনার দল, আপনার পরিবার, আপনার অবশ্যই সোসাইটি, বিভিন্ন ক্ষেত্রে রক্ষা করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়েন, এমনকি জীবন বাজি রাখতে পারেন। আর এই কোয়ালিটিটাই আপনাকে বিভিন্ন বিপদ থেকে কিন্তু রক্ষা করে, আপনাকে বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ থাকতে যেমন সহযোগিতা করে, এই মেন্টালিটি আপনাকে সেই সক্ষমতা দেয় যাতে আপনি আরো বেশি পজিটিভ হতে পারেন। এই প্রোটেক্টিভ স্বভাবের জন্যই বিপদের দিনে একটা বিশাল জনসমর্থন, একদল বিশাল ব্যাপক অঙ্কের লোক আপনাকে কিন্তু সহযোগিতা করতে চলে আসে। আরেকটি গুণাবলী আপনার আছে, আপনি অত্যন্ত উদার মানসিকতা। আপনার মন রাজপ্রাসাদের মতো, আপনি তো রাজা, রাজপ্রাসাদের মতো আপনার হৃদয়। আর যে মানুষটি আপনাকে চরম ক্ষতি করলো, সেই মানুষটিও যদি বিপদে পড়ে আপনার কাছে মাথা নত করে, আপনি কিন্তু মুখ ফিরিয়ে নেন না। আপনি নিজের সর্বস্বটুকু দিয়ে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। আপনার এই নিঃস্বার্থ মানসিকতায় আপনাকে মহৎ তৈরি করে। কিন্তু জ্বলন্ত সূর্যের নিজেকে ঠান্ডা রাখার জন্য কিছু ব্যক্তিবর্গ আছে যারা আপনাকে প্রচণ্ড সহযোগিতা করে। আজকে চলুন সেই ৫ জন ব্যক্তিবর্গকে বা ৫ জনকে চিনে নিই যারা আপনার বিপদের প্রকৃত বন্ধু। প্রথম আমি বলবো সেই স্পষ্টবাদী পরামর্শদাতা। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই থাকেন বন্ধু বান্ধবের মধ্যে। কেউ হয়তো সিংহ রাশির হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ফেলেন, কিন্তু ১ জন বা ২ জন থাকে তারা সিংহ রাশির হ্যাঁতেও হ্যাঁ মেলান না,
আবার তাদের স্পষ্ট মতামতটা দিতেও কখনোই ভোলে না। আপনি জেনে রাখুন, এই স্পষ্টবাদী মানুষটা আপনার বিপদের প্রকৃত বন্ধু, যে আপনাকে তোষামোদ করে না, একদম সোজা কথা সহজভাবে বলে। আপনাকে তোষামোদ করাটা তার পছন্দ নয়। যারা তোষামোদ করে তারা তো আপনার ফাঁদে ফেলাতে চায়। কিন্তু এই মানুষটি যে আপনাকে তোষামোদ করে না, বা আপনার মেন্টর হতে পারে, আপনার স্কুলের বন্ধু হতে পারে, আপনার কোনো সিনিয়র হতে পারে, সে কিন্তু আপনার বিপদের প্রকৃত বন্ধুদের মধ্যে অন্যতম। আমি আপনাকে বলে দিই আরেকজন বন্ধুর কথা, যে আপনার জীবনের সেই নিঃশব্দে খাটুনি খাটার মানুষের মতো চুপচাপ চুপচাপ থেকে যায়। আপনি যখন মঞ্চের আলোয় লিড করছেন, সে তখন ব্যাক স্টেজে আপনার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে সামলে নিচ্ছে। অনেক লিডারদের আমি দেখেছি, তারা সামনে থাকে কিন্তু তার নিঃশব্দে খাটুনি খাটার একটা মানুষ থেকে যায়। আপনি একটা অফিসে জব করেন, সবাই আপনাকে তোষামোদ করে, এই মানুষটি মুখে কিছু বলে না, কিন্তু আপনি জানেন সে আপনার জন্য অত্যন্ত সাপোর্টিভ, আর এই মানুষটি আপনার বিপদের বন্ধু। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি খুব অবাক করা একটা সত্যি কথা আপনাদের বলতে চাই। বহু সিংহ রাশির একটা সময় কোনো বন্ধুই থাকে না ঈশ্বর ছাড়া। আপনি বিপদে পড়েছেন, আপনি চারিদিকে খোঁজ নিচ্ছেন, যাদেরকে হাজার সহযোগিতা করেছেন, হাজার রকমভাবে তাদেরকে পাশে এসে দাঁড়িয়েছেন। আপনি যখন আজকে বিপদে, আপনি তাকিয়ে দেখলেন কেউ নেই, নো ওয়ান ইজ দেয়ার, কেউ নেই, কিন্তু আপনি বিপদ থেকে ঠিক উদ্ধার পেলেন। জানবেন ঈশ্বরও আপনার বন্ধু, কারণ আপনি যেভাবে লাইফস্টাইল ডিল করেন, যে সততা আপনি রাখার চেষ্টা করেন, সর্বদাই যে সততার মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন, এটি অত্যন্ত ভালো একটা গুণাবলী। আর এই গুণাবলীর কারণেই আপনি বিশেষ। এই গুণাবলীর কারণেই ঈশ্বর আপনাকে সহযোগিতা করতে বা সাপোর্ট করতে কখনোই ভোলেন না। তবে সিংহ রাশির আরেকজনকে পরিচয় করিয়ে দিই। এটা আপনার বাল্য বন্ধু। আপনার সাথে রোজ কথা হয় না তার, রোজ আপনি তাকে যোগাযোগও করেন না, সেও যোগাযোগ করে না। ভগবান না করুক আপনি সমস্যায় পড়ুন, আপনি সমস্যায় পড়লে তাকে যোগাযোগ করেন, বা সে কোথাও থেকে যেন খবর পেয়ে ঠিক যোগাযোগ করে নেয়। এই বাল্যকালের বন্ধুও অনেক ক্ষেত্রে আমি দেখেছি সিংহ রাশির প্রকৃত বন্ধুদের মধ্যে অন্যতম। তবে সংখ্যাটা কম। মাথায় রাখবেন, সিংহ রাশির বন্ধুর সংখ্যা কম, এবং প্রত্যেক সিংহ রাশির তার বয়সের থেকে ছোট কোনো একজন থাকবেই, যে অতিরিক্ত টকেটিভ, মাঝে মাঝে মনে হয় এত কথা কেন বলে, সেই মানুষটিও সিংহ রাশির বিপদে এসে দাঁড়ায়। আপনি হয়তো তাকে তেমন গুরুত্বই দেন না, সে অতিরিক্ত কথা বলে, মাঝে মাঝে বেসলেস কথা বলে, আপনি বোঝেন যে বেসলেস কথা বলছে, আর বেসলেস কথা আপনার তো প্রিয় নয়, আপনি তো বেসলেস কথা পছন্দই করেন না। এই মানুষগুলো একটু বেসলেস কথা বলে, কিন্তু বেসলেস কথা বললেও এই মানুষগুলি আপনার জন্য চূড়ান্ত সাপোর্টিভ, আমি বলে দিচ্ছি। আপনি বিপদে পড়লে যখন কেউ পাশে থাকবে না, এই মানুষটি কিন্তু পাশে থাকবে। যদি এই মানুষটির নিজের সিদ্ধান্ত নিতেই প্রবলেম হয়ে যায়, আপনি মাঝে মাঝে তাকে সিদ্ধান্ত দেন, সে সিদ্ধান্তহীনতায়ও ভোগে, কিন্তু এই মানুষটি আপনার জন্য এক্সট্রিমলি সাপোর্টিভ। আর একজন মানুষের কথা বলে দিই, সে আপনার পার্টনার, বা আপনার গার্লফ্রেন্ড, বা আপনার বয়ফ্রেন্ড, বা আপনার জীবন সঙ্গী। এই মানুষটিও অনেক ক্ষেত্রেই আমি দেখেছি সাপোর্টিভ, যে হয়তো আপনার বন্ধুর থেকে একটু বেশি, মোর দ্যান এ ফ্রেন্ড। এই মানুষটি আপনাকে চরমভাবে হেল্প করতে চায়, বা দিন শেষে হেল্প করে। এই পাঁচজন মানুষকে না, সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, আপনি বিশ্বাস করতে পারেন, এই পাঁচজন মানুষকে আপনি ভরসা করতে পারেন। একসাথে আপনার নিজস্ব গুণাবলী আর আপনার এই পাঁচজন মানুষ যদি আপনার সাথে থাকে, মাথায় রাখবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার রাজত্ব কেড়ে নিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার রাজত্ব ফিরে পেতে বা রাজত্ব তৈরি করতে চূড়ান্ত বাধা দিতে পারবে না। এই স্তম্ভগুলিকে চিনে নিন, এই স্তম্ভগুলিকে কৃতজ্ঞতা জানান। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, আপনার দৃঢ় গম্ভীর রাজকীয় মানসিকতা আপনাকে ডেভেলপড করবে। আপনার এই মানুষগুলির সাপোর্ট কোনো না কোনো সময় জীবনে অবশ্যই পাবেন। আর আপনার তো অগ্নিতত্ত্বের রাশি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফর ইউ, সেটা মেনটেন করবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।